নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা সয়াবিন বড়ির রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি সয়াবিন বড়ি নিয়েছি। সয়াবিন বড়িটা আমি একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 15 মিনিটের মতন আমি সয়াবিন বড়িটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো 15 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখো আর এই সয়াবিন বড়িটা দেখো ফুলে গেছে একদম একদম কিন্তু জল দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম একদম কিন্তু ভিজে গেছে। এবার এই সয়াবিনটা সিদ্ধ করার জন্য আমি গ্যাসের মধ্যে দেখো একটু জল বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি সয়াবিন বড়িগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু সয়াবিন বড়িটা আমি একটু সিদ্ধ করে নেব। তো এখানে দেখো সয়াবিন বড়িটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর হালকা করে একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে করে সয়াবিন বড়িটা আমি ছেঁকে তুলে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দেখো একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। ওই কাটা আলুটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুটা দিয়ে ওই আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটা আমি একটু ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আলুটা কিন্তু ভেজে নিতে হবে, যাতে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আলুটা আমি উঠিয়ে নিলাম কড়াই থেকে। তো আলুটা ওঠানোর পরে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এই চিনিটা আর তেজপাতাটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো তো যতক্ষণ না এই চিনিটা তেলের মধ্যে মেল্ট হয়ে যায়, ততক্ষণ আমি এই তেজপাতা চিনিটা ভেজে নেব। তো এখানে দেখো তেজপাতা চিনিটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে লাল লাল করে একটু আমি ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো আদা আর রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দেখো একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে ওই টমেটোর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু মশলাটা আমি ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো ওই জন্য একটু হালকা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এই মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো এখানে দেখো অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। তো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো করে কষাবে এই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সয়াবিন বড়িটা আর যে ভাজা করে রেখেছিলাম আলুটা, ওই আলু আর সয়াবিন বড়িটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব আলু আর সয়াবিন বড়িটা। তবে আমি এখানে কিন্তু সয়াবিন বড়িটা ভাজলাম না, তোমরা চাইলে কিন্তু এখানে সয়াবিন বড়িটা ভেজেও রান্না করতে পারো।
তো এখানে দেখো আলু আর সয়াবিন বড়িটা আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু আর সয়াবিন বড়ি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিলে এই সয়াবিন বড়ির রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই আলু আর বড়ি থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো আলু আর সয়াবিন বড়িটা খুব ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দিলাম, তবে জলটা কিন্তু আমি পরিমাণে খুবই কম দেব, যেহেতু এখানে আমার বড়িটাও সিদ্ধ করা আছে আর আলুটাও আমি ভেজে নিয়েছি, যার জন্য জলের পরিমাণটা কিন্তু আমি খুবই কম দেব। আর জলটা কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়ে গরম জল দিয়েছি। আর এখানে দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এখানে কিন্তু সয়াবিন বড়িটা প্রায় কিন্তু রেডি হয়ে এসছে। তো এই সয়াবিন বড়ির রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে কিন্তু আমার সয়াবিন বড়িটা প্রায় রেডি হয়ে এসছে। এবার এই সয়াবিন বড়িটা আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে এলে এবারে আমার পরিবেশন করার জন্য পুরো সয়াবিন বড়ির রেসিপি আমার রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই সয়াবিন বড়ির রেসিপিটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরা আগে যদি এভাবে কোনো দিন সয়াবিন বড়ি রান্না করে না খেয়ে থাকো, একবার হলেও আমার মতন করে এভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।